দেখছেন কলকাতা টাইমস নিউজ। সেটা মন 17 টুকরো করে 17 জায়গায় ছড়িয়ে রেখেছিল। বলল, সব কটা টুকরো গুছিয়ে নিয়ে আঁচলে বেঁধে একদিন একদিন দেব তোমায়। অপেক্ষা করো। আমি অপেক্ষা করেছিলাম। দেখুন, বাংলাদেশের বিজয় দিবস, এ দিবসটা ভারতীয়দের কাছেও একটা বিজয় দিবস অবশ্যই, বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের কাছে, এখানকার বাঙালির কাছে। ঘটনাচক্রে আমার সেই সময় প্রায় বছর 10 বয়স ছিল বলে আমার অনেক স্মৃতি আছে, কিন্তু সেটা খুবই ব্যক্তিগত। এই পবিত্র দিনে আমরা একটি জাতির মুক্তির যে বার্ষিকী, সেটা যেমন স্মরণ করি, সেরকম বহু মুক্তিযোদ্ধা, বহু বীরাঙ্গনা এবং ভারতীয় সেনাবাহিনী তথা অন্যান্য ভারতীয় নাগরিকদের যে বলিদান, এই যে সকলের রক্তে সকলের সম্মান মিশিয়ে দিয়ে যে একটা উপমহাদেশে নতুন রাষ্ট্রের বাঙালি জাতিসত্তার একটা অভ্যুদয়, এই অভ্যুদয়ে সকলের যে রক্ত সেদিন বিসর্জিত হয়েছে, পদ্মা মেঘনা দিয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে, সেই রক্তের প্রতি আমরা দায়বদ্ধ। তাই সেই রক্তের স্মরণে যাতে দুদেশের সম্পর্ক আরো ইতিবাচক হয়, আরো ভালো হয়, এবং এই যে মুক্তির সংগ্রাম, মুক্তির সংগ্রাম মানে কিন্তু শুধু স্বাধীনতা সংগ্রাম নয়, বিজয় দিবসে তার শেষ নয়। বিজয় দিবসে মুক্তির সংগ্রাম, মুক্তি আরো অন্য রূপ পেল, যে দারিদ্র থেকে মুক্তি, বন্ধন থেকে মুক্তি, অত্যাচার থেকে মুক্তি, কুসংস্কার থেকে মুক্তি, ধর্মান্ধতা থেকে মুক্তি। সেই মুক্তির পথে শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, সারা বিশ্ব এগিয়ে চলেছে। এই মুক্তির সংগ্রাম কিন্তু এখনো জারি আছে। শহীদদের শাহাদাতের স্মরণ করে আমরা এই মুক্তির, অন্তরের মুক্তির সংগ্রামে আমরা আবার আত্মনিয়োগ করব। মহান বাংলাদেশের এই যে বিজয় উৎসব, এ সম্পর্কে কি বলবেন? প্রথমে আমি সবাইকে বাংলাদেশের বিজয় উৎসবের, বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে 52 বছর আগে এই ঐতিহাসিক দিনটিতে বাংলাদেশ তার চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। এই বিজয় অর্জনের পেছনে ভারতের তৎকালীন সরকার, ভারতের সশস্ত্র বাহিনী এবং সর্বোপরি ভারতের জনগণের যে অকুণ্ঠ সমর্থন, প্রত্যক্ষ সহযোগিতা, সেটি আমাদের বিজয় অর্জনকে ত্বরান্বিত করেছিল। সেই সূত্রে আমি ভারতের সকলের প্রতি বাংলাদেশের তরফ থেকে গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিজয় দিবস আপনাদেরও একটি আনন্দের দিন। আপনারা জানেন যে আজকের এই দিনটিকে ভারতের সশস্ত্র বাহিনীও এখানকার ফোর্ট উইলিয়ামে তারা তাদের বিজয় দিবস হিসাবে উদযাপন করে থাকে। এই দিনটিকে আমরা খুব উৎসাহের সঙ্গে, আনন্দের সঙ্গে অনুভব করি এবং পালন করে থাকি। আজ সকালে আমরা আমাদের উপদূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি শুরু করেছি, এবং এরপরে আমরা আমাদের এখানে মুজিব চিরঞ্জীব নামে যে ভাস্কর্যটি রয়েছে, স্থাপত্যটি রয়েছে, সেখানে আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যতে। তারপর আমরা আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়েছে। তো সকালে আমাদের একটি সেশন হয়েছে। আজ সন্ধ্যায় আমরা দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি, যেখানে ভারত ও বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পী বিভিন্ন ধরনের পারফর্ম করবেন। এখানে সন্তুর থাকছে, এখানে রবীন্দ্রসঙ্গীত থাকছে, বাংলাদেশের ব্যান্ড পারফরমেন্স থাকছে, ভারতের ভারতনাট্যম থাকছে, সেই সব ধরনের আবৃত্তি থাকছে বিভিন্ন ধরনের বাংলাদেশে এবং ভারতের কবিদের নিয়ে।
সব দুই দেশের যে মিলন সেটিকে আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের এই বিজয় উৎসবে প্রধান অতিথি হিসেবে রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় কৃষি এবং সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। স্যার কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন আমাকে জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ থেকে একটি উচ্চপদস্থ সামরিক বাহিনীর একটি ডেলিগেশন রয়েছে এই মুহূর্তে কলকাতায়। তো আমরা আশা করছি আজ বা আগামীকাল কোনো একটি সময় তারাও আমাদের সঙ্গে উৎসবে যোগদান করবেন। সব মিলিয়ে এই যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক বন্ধুত্ব এই বিজয় উৎসবের মধ্যে দিয়ে সেটিকে আমরা আবার সবার কাছে গ্লোবালি আমরা সেটাকে দেখাতে চাই। টেস্টিমনি এই দু দেশের সম্পর্ক যে হৃদয়ের সম্পর্ক, দু দেশের সম্পর্ক যে রক্তের বন্ধন, সেটি বিজয় উৎসবের মধ্যে দিয়ে আমরা সবাইকে আবার একসঙ্গে আজকে এখানে এসেছেন বিজয় উৎসবে, কিছু কথা বলুন, কেমন লাগছে? বিজয় উৎসবে আসলে আমি অনেক বছর ধরেই আসছি, 1-2 বছর হয়তো অফ হয়েছে কোনো রকমে, কিন্তু আমি অনেক দিন ধরে এখানে আসি বিজয় উৎসবে। কারণ এই যে বিজয়টা, এই বিজয়টাকে মানে এনজয় করবার জন্য, একবার জন্য চোখে, নিজের চোখে যেদিন বাংলাদেশ মানে মানে ওই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আত্মসমর্পণ করেছিল জেনারেল আরোরার কাছে, তার পরের দিনই আমি 16ই ডিসেম্বরের পরের দিন 17ই ডিসেম্বরে বাংলাদেশ গিয়েছিলাম। বুঝতে পারছেন কতটা টান থাকলে মনে যেতে পারে। আমি তো আর অন্য কোনো কারণে যাইনি, আমার আনন্দে গিয়েছিলাম। আর তার আগে যে আমাদের উদ্বেলিত করেছিল বাংলায়, তার নাম কিন্তু বাংলায় রেডিওতে বলতেন যিনি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। রেডিও মানে আমাদের এখানকার রেডিও স্টেশন যেভাবে বাংলাদেশের মানুষের যুদ্ধকে প্রচার করেছে, ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশের লড়াইকে পাশে দেখেছে, এই জন্য তো আমাদের গর্ব আছেই যে আমরা একটা দেশের মানুষকে মানে অলমোস্ট শোষণ, বঞ্চনা, ভাষার ওপর আক্রমণের হাত থেকে মুক্ত হতে সাহায্য করেছিলেন। সেই আবেগ এখনো আমাদের মধ্যে আছে। সব থেকে বড় আবেগ হচ্ছে ভাষাটা, বাংলা ভাষাটাই সবচেয়ে বড় আবেগ। আর আমি একটুখানি কি বলবো, একটু মানে এই ব্যাপারে সংকীর্ণ, আমি সব দিক থেকে মন উদার, আমার আবেগপ্রবণ, ভাষা নিয়ে আবেগপ্রবণ এবং ভাষা নিয়ে আমি সংকীর্ণও বটে। মানে কেন আমি মনে করি যে আমাদের ঘরের প্রত্যেকটি ছেলে ইংরেজি বলুক, হিন্দি বলুক, সব ভাষা বলুক, তো বাংলা ভাষাকে যেন অন্তর থেকে ভালোবাসে, এটা আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার। আমি নিজে আমার ছেলেদের সঙ্গে ঝগড়া করেছি এক সময়, তারা এখন রবীন্দ্রসঙ্গীত শুনে, সব গান শুনে। আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ।